বোনের মতো একটা বন্ধু পাওয়া সেটা ভাগ্যের ব্যাপার, আর এই ভাগ্যটা হয়তো আমার সাথেই ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন এবার ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। তো এই তো এখানে আমি আমার ফ্রেন্ডের বাসায় এসেছিলাম, আর ওর বাসায় এসে আমি ওদের বিড়ালটা খোঁজা শুরু করে দিই। আর এসে দেখি ও ফ্রিজের উপরে বসে রয়েছে চুপ করে। আসলে আজকে হুট করে আর কি প্ল্যান ছিল যে আমি ঘুরতে বের হব, আর সাথে সাথে ওকে মেসেজ করে জানাই, বাট আমি যেয়ে দেখি ও এখনো রেডিই হয়নি। আমি তো গিয়েছিলাম একদমই ক্ষেপে। যাই হোক, ওদের বাসায় একটা নতুন সদস্য এসেছে আর আমি এখানে ওদেরকে আদর করতেছিলাম। বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, কিউট হয়েছে অনেক। আর এখানে তো আমি ওকে তাড়া দিচ্ছিলাম যে তুই ফার্স্ট আগে রেডি হ। আর ও যে ঢিলামো শুরু করছিল, আমি জাস্ট আমি তো মনে মনে রাগ করতেছিলাম। দেন হচ্ছে ওকে নিয়ে আমি আমার পছন্দের জায়গাতে চলে যাই। ওর বাসার মধ্যে এই জায়গাটা হচ্ছে সব থেকে আমার বেশি পছন্দের। হ্যাঁ, ছাদটা আমার অনেক বেশি ভালো লাগে তাদের। আর এখানে তো আমি একটা ফুলের টব দেখতে পারি, ওখানে আমি ফুল দেখেছিলাম, তো ভাবছিলাম ওখান থেকে একটা ফুল নিবো। তো ওকে আমি বলতেছি যে আমাকে একটা ফুল দে। ও বলতেছে যে না দোস্ত, ফুল তোর হাতে না, ফুল হচ্ছে কাছেই সুন্দর। ওই যে আমি একটা পোস্ট করেছিলাম, যারা দেখেছিলেন বুঝতেই পারতেছেন এই কথাটার মানেটা আমি কি বুঝিয়েছি। যাই হোক, এখানে হচ্ছে আমি একটু ফুলটা নিয়ে ঢং করতেছিলাম। অনেক কষ্টের পর ফাইনালি ও আমাকে ফুল দিয়েছে, যখন একটু তো ঢং করতেই হয়, তাই না বলেন? তো এখানে বেশ কিছুক্ষণ ছাদে থাকার পরে অনেক গরম যেহেতু ছিল, তাই আমরা বলি যে না, এখন আর এখানে থাকা যাবে না, চল আমরা এখন ঘুরতে যাই। তো এখানে আমি ওকে বলতেছিলাম দোস্তকে তো ভূতের মতো লাগতেছে। ও বলতেছে তোর জন্য হইছে এটা, তাড়াতাড়ি রেডি হইতে নিছিলাম। আবার হচ্ছে ও রেড কালারের একটা হেজাব পরতে নিয়েছিল, আমি ওকে ব্ল্যাক কালার পরতে বলছিলাম, যেহেতু আমি ব্ল্যাক পরেছিলাম তাই ওকে ব্ল্যাক পরতে বলছিলাম। যাই হোক, ওর সাথে অনেকদিন পর ঘুরতে বের হয়েছি। আর ফার্স্টে আমরা গিয়েছিলাম ইবনে সিনার, সেখানে ওখানে একটা মাঠ ছিল, ওখানে বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম, অনেক গল্প করতেছিলাম। আর ওই একমাত্র এমন একজন মানুষ যাকে আমি আমার মনের সব কথা শেয়ার করি, যার কাছে কোনো দ্বিধা আমার থাকে না। এমন কিছু নেই যে ওকে আমার বলা হয় না, প্রত্যেকটা কথা প্রত্যেকটা মোমেন্টই আমি তার সাথে শেয়ার করে থাকি। আমার সাথে কি কি হয়েছে সব কিছু তাকে আমি একদিনই, মনের সব দুঃখ কষ্ট সুখ সবকিছুই তার সাথে আমি শেয়ার করে ফেলি। আর এই যুগে এসে একটা বোনের মতো সত্যকারের বন্ধু পাওয়া একটা ভাগ্যের বিষয়, যেটা সবার থাকে না। আমার এমন অনেক ফ্রেন্ড আছে যাদের সাথে আমার 12-13 বছরের সম্পর্ক, অনেক আগে থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। তবে হচ্ছে তাদের সাথে আমার সেইভাবে কথা হয় না, যোগাযোগ হয় না, তাদের সাথে আমি কখনো সময়ও দেই না, তাদের সাথে তেমন কিছু শেয়ারও করি না। তাহলে সেই ফ্রেন্ডশিপ থেকে লাভ কি বলেন? তাদেরকে শুধুমাত্র একটা বেস্ট ফ্রেন্ড হিসেবে নামই দিয়ে গেলাম, কিন্তু তারা কখনোই সেটার যোগ্যতা হয়ে উঠতে পারেনি। যাই হোক, দিন আমরা টিএসসি গিয়েছিলাম, অনেক কথা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর কথা বলতে বলতে এখানে হচ্ছে আমাদের গলা অনেক শুকিয়ে গিয়েছিল, তাই হচ্ছে এখানে একটু শরবত খেয়ে নিলাম আমরা, যেহেতু পাশেই ছিল তাই ভাবলাম খেয়ে নিই। বাট রাস্তার শরবত এইসব হচ্ছে খাওয়াটা আসলে উচিত না, বাট আমাদের অনেক পিপাসা পেয়েছিল যার জন্য আমরা খেয়েছিলাম। দেন শরবতটা খাওয়ার পরে আমাদের বাসার কাছে একটা ফুচকার দোকান ছিল, আমরা সেখান থেকে ফুচকা নেই। আর এখানে হচ্ছে ওর সাথে আমি দুষ্টামি করতেছিলাম একটুখানি। আর ওর কিন্তু অনেক ধৈর্য, ও কিন্তু আমাকে অনেক সহ্য করে, আমি ওকে অনেক বেশি জ্বালাই, বাট ও কখনো বিরক্ত হয় না বা আমাকে কিচ্ছু বলে না। দেন ফুচকা খেয়ে আমাদের কাছে কেন জানি না 20 টাকা বেঁচে গেল। তারপর হচ্ছে আমরা এখানে মাফিন কেক কিনি, আর এখানে হচ্ছে ও খাওয়া স্টার্ট করে দিয়েছিল। দেন আমাদের ঘোরাঘুরি শেষ, তাকে বিদায় দিয়ে দিলাম তাদের বাসার কাছে, আর আমিও দেন আমার বাসায় যাচ্ছি। আর বেশ কিছু দিন থেকে আমি একটু মোটামুটি অসুস্থ ভালোই থাকতেছি, কেন জানি এরকম হচ্ছে। শরীর মন কোনোটাই ভালো ছিল না বলে আজকে একটু ঘোরাঘুরি করেছিলাম। অনেকদিন পরেই একটা লং ভিডিও আপলোড করলাম। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ সবাইকে।